বরং তোমার বড়দা আমার স্বামী, ওর মঙ্গলের জন্য আমি উপোস করব, পুজো দেব, এটাই তো স্বাভাবিক, তাই না? জয় শিব শম্ভু। শিব শম্ভু। ছোটদা বাবুকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, ওনাকে একদম ভালো করে দাও, ওনাকে কখনো কোনো কষ্ট দিও না, ওনার সব কষ্ট তুমি আমাকে দাও, ওনার যেন কখনো কোনো ক্ষতি না হয় ঠাকুর। জয় শিব শম্ভু। আজ শিবরাত্রি, তোমার কি মনে হয় একমাত্র তোমার বউই তার স্বামীর কল্যাণের জন্য উপোস করতে পারে, পুজো দিতে পারে? আমি পারি না। বরং তোমার বড়দা আমার স্বামী, ওর মঙ্গলের জন্য আমি উপোস করব, পুজো দেব, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা ঠিক আছে বড়দা ভাই, বুঝতে পেরেছি তোর হজম হয়নি, চল খা চল খা চল খা। এই हमने भी उपवास रखा है। মা, তুমি সকালে যে কেকটা হাফ খেয়েছিলে না, ওটা না তান্না খেয়ে নিয়েছে। ছি ছি মেজো বৌদি, এই নাকি তুমি স্বামীর মঙ্গল কামনার জন্য উপোস করছো, তাও আবার খেয়ে দে? ছি, আমার বৌদি ভাইকে দেখো, বৌদি ভাই জানো একেবারে নির্জলে উপোস করেছে, এক ফোঁটা জল পর্যন্ত জিভে ঠেকায়নি, একেই বলে ভক্তি, বুঝেছো? না মা, মা বলছি, মা কসম আমি খাইনি মা, মামা তিনিটা না ভুলভাল বলছি। আমি তো জানি মা আজকে শিবরাত্রি, হ্যাঁ না, শিবের মাথায় জল না ঢেলে খাবার খেতে নেই, আর আমিও তো দেবুর জন্য উপোস করেছি, শিবের মাথায় জল ঢালবো, কত কিছু। মা আমার মনে হয় দেবুই কেকটা খেয়েছে, জানো? হ্যাঁ দেবুই কেকটা খেয়েছে। আমি কখন কেক খেলাম? আমি তো সেই সকালে ব্রেকফাস্ট করে বেরোলাম। ব্রেকফাস্টে কি ছিল? হ্যাঁ, স্যান্ডউইচ ছিল ব্রেকফাস্টে, কেক তো ছিল না। ও মা, ওই তো সকালে তুমি যে প্লেটটা থেকে মিষ্টিটা খেয়েছিলে, ওই প্লেটেই তো কেকটা রাখা ছিল, মনে নেই? পালকটার জন্য আমি না ফেসে যাই।